ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা সালাত আদায় করবে, যারা নামাজের প্রতি ভালোবাসা অর্জন করে নামাজের প্রতি ধাবিত হবে, এই নামাজ তাদেরকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, সমস্ত কুকর্ম থেকে যিনি হেফাজত করে দিবেন তিনি কে? আজকে আপনার মনে হতে পারে আমি আপনাদেরকে বানিয়ে বলছি, বিষয়টা এমন নয়। আমি আপনাদেরকে বানিয়ে বলছি, বিষয়টা এমন নয়। কুরআনুল কারীমে সেই মেসেজ দিয়েও আমাকে আপনাকে জানিয়ে দিলেন। কুরআনুল কারীমে 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা সালাত আদায় করবে, যারা নামাজের প্রতি ভালোবাসা অর্জন করে নামাজের প্রতি ধাবিত হবে, এই নামাজ তাদেরকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, সমস্ত কুকর্ম থেকে যিনি হেফাজত করে দিবেন তিনি কে? কিন্তু সম্মানিত বন্ধুগণ, আজকে নামাজ আদায় করছি, অন্যায় ছাড়তে পারছি না, অন্যায় থেকে রিমুভ পাচ্ছি না। তার মানে বুঝবেন আপনার নামাজ হচ্ছে না। নামাজ পড়ার পরেও আপনি সুদ খাচ্ছেন, নামাজ পড়ার পরেও আপনি অপরকে ঠকাচ্ছেন, নামাজ পড়ার পরেও অন্যজনের সম্পদ দখল করে নিচ্ছেন, নামাজ পড়ার পরেও আপনি যেই চেয়ারে বসেছেন সেই চেয়ারের সাথে বিয়াদবি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা জানিয়ে দিলেন, যদি তোমরা আমাকে ভালোবেসে যদি নামাজ আদায় করতে পারো, সঠিকভাবে আমাকে ভয় করে যদি নামাজ আদায় করতে পারো, এই নামাজটা তোমাকে অন্যায়, অশ্লীল, অবিচার থেকে হেফাজত